ভালোবাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। একটা করতালি সকলের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম অভিভাবক, আমাদের লামাকাজি ইউনিয়নের দীর্ঘদিনের সভাপতি ছিলেন, যাকে আমরা আজও শ্রদ্ধায় স্মরণ করি। আমার অন্যতম অভিভাবক ছিলেন লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি জনাব রইসালী সাহেবের সুযোগ্য পুত্র, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক জনাব ফয়জুল ইসলাম সুমনকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ফয়জুল ইসলাম সুমন। এটা 8 নং। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সমাজের দর্পণ যাদেরকে আমরা বলি, জনাব মুস্তাক আহমদ সাহেব। আমরা সাংবাদিক মুস্তাক আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরে একটা করতালি, ছাত্রছাত্রীবৃন্দ একটা করতালি দাও। তোমরা করতালি দিতে তোমরা তো কার্পণ্য করো না। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের বড় সুনাম যেটা, তোমরা করতালি বেশি করে দেও, এটার কিন্তু প্রমাণ আজকেও দেখাতে হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 8 নং দৌলতপুর ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার জনাব নুরুল ইসলাম আজাদ ভাই। আমরা নুরুল ইসলাম আজাদ ভাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্রছাত্রীবৃন্দ একটা করতালি দিয়ে আমরা আমাদের, কারণ জনপ্রতিনিধি যারা, তারা সমাজের সর্বনিম্ন স্তরের উন্নয়নের সরকারের ভাগিদার। ওনাদেরকে, এই যে আমাদের আফজল মির্জার গার 2 নম্বর ওয়ার্ডের, তাকে একটা করতালি, একটা জুড়ে একটা করতালি, আফজলকে একটা করতালি দিয়ে তোমরা স্বাগত জানাও। আমি জুয়েলকে তার অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এক নং লামাকাজি ইউনিয়ন 7, 8 ও 9 নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য দিলারা বেগম। ওনাকেও আসন গ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না, আমরা ছাত্রছাত্রীদের বলি। অসংখ্য ধন্যবাদ। মুন একাডেমির ছাত্রছাত্রীর পক্ষ থেকে প্রথমে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি 7ম শ্রেণীর ছাত্রী ফাবিহা জান্নাত মাহদিয়া। 7ম শ্রেণীর ছাত্রী ফাবিহা জান্নাত মাহদিয়াকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব মোকাব্বির খান এমপি মহোদয়, সম্মানিত সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আনন্দিত যে মুন একাডেমির শিক্ষার মান উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভা আয়োজনের জন্য প্রথমেই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার অনেক সম্মানিত ব্যক্তি এবং অভিভাবকগণ, এবং উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান এমপি মহোদয়। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার জন্য আপনাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সম্মানিত ব্যক্তি ও শিক্ষকগণের সামনে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
আমাদের প্রধান অতিথি জনাব মোকাব্বির খান মহোদয়ের কাছে মন একাডেমির শিক্ষার্থীবৃন্দ হতে একটি আবেদন যে আমাদের স্কুলের অবস্থান পরিবর্তনের কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের প্রচেষ্টায় অনেক সমস্যার সমাধান হলেও কিছু সমস্যা এখনও সম্মুখীন হতে হচ্ছে। যেমন 2023 এর ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের খেলাধুলার সামগ্রীর স্বল্পতার কারণে সব ধরনের খেলার প্রতিযোগিতা সম্ভব হয়নি এবং আমাদের স্কুলের চারপাশে দেয়াল না থাকায় আমাদের অনেক সমস্যা, বিশেষ করে আমাদের ছোটো ভাই বোনদের নিরাপত্তার জন্য দেয়াল দেয়া অনেক প্রয়োজন, কেননা আমাদের স্কুল একটি রোডের পাশে অবস্থিত। অতএব প্রধান অতিথির কাছে আমি আমাদের উক্ত সমস্যাটি সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। একটা করতালি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তুলে ধরেছে ফাবিহা জান্নাত মাহদিয়া, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসার জন্য অভিনন্দন করছি আমাদের লামাকাজের যুবলীগ নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব এবং ওই প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক জনাব ফজল ইসলাম সুমন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অভিনন্দন করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান অতিথি জনাব মুকাব্বির খান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের অভিভাবক পক্ষ থেকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলতে চাই। মাননীয় এমপি মহোদয়কে, আপনার অক্লান্ত পরিশ্রমে আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে, এটা আমরা স্বীকার করি, এবং আমাদের এই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, আপনি দ্রুত সময়ের মধ্যে এটার কাজ শুরু করেছেন। মাননীয় এমপি মহোদয়কে আমাদের এলাকারবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় এমপি মহোদয়কে আরেকটি কথা আপনারা সুনজরে আসতে দিতে চাই। আমাদের এই নদী খনন, সুরমা নদী খনন হয়েছে প্রায় অনেকখানি, কিন্তু যে মূল সমস্যাটি সুরমা নদীর সেই অংশটা এখনও রয়ে গেছে, খনন হয়নি, যার জন্য আমাদের এই এলাকার নদীভাঙ্গন যে এখনও নদীভাঙ্গন হবে, বন্যার পরবর্তী সময়েও এখনও নদীভাঙ্গন হচ্ছে। প্লাস আমাদের এই যে বিশ্বনাথ রোডটি একেবারে সুরমা নদীর পাশে, এমনকি এখানে একটা স্কুল এবং রাগবিরাবা হাই স্কুল অ্যান্ড কলেজ, এমনকি আমাদের এই যে বাজার নদীভাঙ্গনের সম্মুখীন যেই অংশটুকুর জন্য, সেই অংশটুকু কিন্তু এখনও খনন হয় না। আমি মাননীয় এমপি মহোদয়কে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এই একটি অনুরোধ করব, যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটার সমাধান করবেন, এই বলেই আমাদের সবার পক্ষ থেকে আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সালাম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অভিনন্দন করছি 8 নং দৌলতপুর ইউনিয়নের থেকে আগত 8 নং ওয়ার্ডের সম্ভবত সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য দরকার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আমিনুল ইসলাম, এখানে উপস্থিত আপনাদের ভোটে নির্বাচিত বিশ্বনাথ উসমানীনগরের মেম্বার অফ পার্লামেন্ট, জাতীয় সংসদ, এখানে উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত পুলিশ প্রশাসনের দুর্গা দাদা সহ এখানে উপস্থিত এই প্রতিষ্ঠানের কোমলমূর্তি শিক্ষার্থীরা, এখানে উপস্থিত মানুষ করার কারিগর শিক্ষক বৃন্দ, সম্মানিত উপস্থিতি। এখানে আসলে আমাদের বক্তব্য দেওয়ার অবকাশ নেই, আপনাদের অতিথি যারা আছেন এরা বক্তব্য দিবেন, তারপরে আপনারা সুযোগ যখন দিয়েছেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যারা এখানে আছেন এরা সবাই অনেক বয়স্ক, কেউ বাবার তুল্য, কেউ দাদার তুল্য। আপনারা দেখেছেন অনেক ভোট দিয়েছেন, অনেক জননেতাকে নির্বাচিত করেছেন, কিন্তু আজ যিনি আমাদের এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ওনাকেও আপনারা দেখেছেন,
আজ ওনাকে যেখানেই মানুষের সমস্যা ওনাকেই পাওয়া যায়। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে যদি আপনার সর্বত্র উন্নত করা যায়, আপনার এলাকা উন্নত হবে। কোনো শিক্ষা পরিষদের আপনার এলাকা উন্নত হবে। কোনো শিক্ষা পরিষদের কোনো প্রোগ্রাম হলে আমাদের মাননীয় এমপি মহোদয় যথাসময়ে এবং প্রতিটি বিশ্বনাথ উসমানীনগর এবং সব জায়গায় প্রত্যেক স্কুলে উনি অনুদান দিয়ে যাচ্ছেন। এখন শেষ পর্যায়ে উনি ওনার অবস্থান থেকে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবেন। আপনারা দেখেছেন জনপ্রতিনিধি হলে অনেক দুর্ভোগ পোহাতে হয়, ওনার সাথে সাক্ষাৎ করা যায় না। বিশ্বনাথে উসমানীনগরের সব রাস্তায় সবখানে কাজ হয়েছে। উনি আগে জনগণকে সাংবাদিক দিয়ে উনি লাইভ করেন নাই, এজন্য হয়তো অনেক মনে করতে পারেন উনি রাস্তা করেন না, উনি কোনো কিছু করেন না। আপনি দেখেন আমার দৌলতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উনি রাস্তা করিয়েছেন, স্কুলে দিয়েছেন। আমার গ্রামে একটার বাড়ি পুড়ে গেল, ওনাকে আমরা ফোন করেছিলাম, উনি তাড়াতাড়ি চলে আসলেন, সেইখানে আইসিয়া নগদ টাকাও দিলেন, 25 টিনও দিলেন। প্রতিটি এলাকায় উনি উন্নয়ন করেছেন। আগামী নির্বাচনে আপনারা আপনাদের ভোট যাকে দিলে আপনাদের আগামী দিনে আবার ওনার মতো একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন। এখানে আরো ব্যক্তিগত আছেন, তারা আপনাদের সম্বন্ধে বলবেন। মাননীয় এমপি মহোদয় আশা করি আপনাদের সেই কোমলপতি বাচ্চাদের জন্য কোনো কিছু করবেন। আপনাদের দীর্ঘায়ু সুস্থায়ু কামনা করি, আমাদের এমপি মহোদয় দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা খানিক মতো সময় আছে সালাতুল জোহরের আজানের, তাই আমি সবিনোধ করব সবাই যাতে নিজেদের মত প্রকাশটা সংক্ষিপ্ত আকারে করেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সবিনোধ করছি সাংবাদিক মুস্তাক ভাইকে। কিছু কথা বলার জন্য দরকার আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মন একাডেমি লামাগাজী কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ মত বিনিময় সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্বনাথ উসমানীনগরের মাননীয় সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা, দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জননেতা জনাব মুকাব্বির খান এমপি মহোদয়, মঞ্চে উপস্থিত আমার অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, উপস্থিত আছেন দৌলতপুর ইউনিয়নের নজরুল ইসলাম মেম্বার সাহেব, উপস্থিত আছেন লামাহাজি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের প্রতাপ পাল। আমি সবাইকে, উপস্থিত আছেন আপনাদের এই লামাহাজির কৃতি সন্তান জনাব ফয়জুর রহমান সুমন ভাই, ফয়জুল ইসলাম সুমন ভাই, অত্যন্ত তুখুড় একজন রাজনীতিবিদ সহ এই এলাকার কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আমার বক্তব্যের শুরুতেই আমি জানাই আসসালামু আলাইকুম। আমার হিন্দু যারা আছেন সশ্রদ্ধ আদাব। সম্মানিত উপস্থিতি, আমি দুটি কথা বলেই শেষ করবো। যেখানে এখানে গণ্যমান্য উপস্থিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তাদের কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনবো। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের এই যে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সমাবেশের মূল প্রতিপাদ্য এটা। তো আপনারা জানেন না, কিছু মানুষ হয়তো জানেন, আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, খাজানসি একাডেমি, খাজানসি ইউনিয়নে। তো আমার একাডেমিতে প্রায় ৬০ শতাধিক ছাত্রছাত্রী আছে। আমাদের মূল একটি সমস্যা আছে, আমরা যখনই স্কুলে আমরা অভিভাবক সমাবেশ রাখি, মত বিনিময় করার চেষ্টা করি, দেখা যায় এই যে আমাদের পল্লী এলাকা, পল্লী অঞ্চলের অভিভাবক যারা আছে, ওনারা আমাদের ডাকে আসেন না আসার কারণে সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মেসেজগুলো আছে, আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে যারা, তাদের জন্য যে দিক নির্দেশনা, যে গাইড যেগুলো আমরা তাদেরকে বলে দিব,
সেটা আমাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। তো আপনাদেরকে ধন্যবাদ, আজকে যারা অভিভাবক এসেছেন এবং ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আমি আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান জানাবো, এরাই আগামী দিনের এমপি মুখাব্বির খান এমপি হবে। আমাদের আজকের প্রধান অতিথি বিশ্বনাথ উসমানীনগরের মাননীয় সংসদ জনাব মুখাব্বির খান এমপি এখান থেকে একজন তৈরি হতে পারে, এখান থেকেই পররাষ্ট্রমন্ত্রী জনাব AK আব্দুল মোমেন তৈরি হতে পারে, এখান থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি হতে পারে। তৈরি করতে হবে। আপনারা যারা অভিভাবক যারা আছেন, আপনার অ্যাম্বিশন, আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আমার ছেলে অথবা মেয়েকে আমি মৌলিক শিক্ষা, আধুনিক শিক্ষা, এগুলার সমন্বয়ে তাকে আমি আগামীর ভবিষ্যতের রূপকার হিসাবে আমি গড়ে তুলব। সেই হিসাবে আপনি অনেক স্যাক্রিফাইস করতে হবে। তাকে ঘরের কাজে তাকে মনোনিবেশ করানো যাবে না, তাকে আত্মীয়ের বাড়িতে পাঠানো যাবে না। তার টোটাল তার যে রুটিন ওয়ার্ক যেগুলো এখান থেকে করে দেওয়া হয়, এগুলা একটা মেয়ে অথবা ছেলের পাশাপাশি আপনাকেও খেয়াল রাখতে হবে সেইগুলো ফিল আপ করতেছে কিনা। শিক্ষকরা স্কুলে তারা আসবে, এখানে শিক্ষা দিবে, ঘরের শিক্ষাটা মা অথবা বাবা অথবা বড় ভাই দিতে হবে। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং তাদের ভবিষ্যৎটাকে সুন্দর বিনির্মাণ করে দেওয়ার জন্য আপনাদের অবশ্যই উদ্যোগ আছে। আমার ছেলে আমার মেয়েকে তো অবশ্যই আমি বড়লোক বানাবো, তাকে শিক্ষিত করব, কিন্তু তার পাশাপাশি এই যে শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের কারিকুলাম যেগুলো আছে, এগুলাকে ফলো করে আপনারা তাদেরকে শিক্ষা দেওয়ার করার চেষ্টা করবেন। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই এলাকার কৃতি সন্তান, আগামীর ভবিষ্যৎ আপনাদের ইউনিয়নের জনাব ফয়জুর রহমান সুমন ভাই অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্ত ভাষায় ফুটে তুলেছেন যে এই রাস্তাটি লামাখাজি বিশ্বনাথ বায়া রশিদপুর যে রাস্তাটি, এটা জরাজীর্ণ অবস্থা। রাস্তা হলে ভাঙবে, যার জন্য এটা আমাদের এই যে জ্বর জঞ্জাট প্রবণ বাংলাদেশ সবাই জানি। তো এখানে নির্দিষ্ট সময় আছে, আমাদের বিভিন্ন সমস্যাও থাকে, নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, জনপ্রতিনিধিগণ আছে, এটা সময়ের ব্যবধানে এগুলো সংস্কার হয়। তো আমরা কি দেখি? আমরা জানি না কোনটা কোন সময় হয়, কিভাবে হয়। 10 মিনিট, 1 দিন, 2 দিনের ব্যবধানে আমরা বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য করে ফেলি, যার কারণে আমাদের জনপ্রতিনিধিরা আমাদের প্রতি রুষ্ট হন। হোক মেম্বার, হোক চেয়ারম্যান, হোক উপজেলা চেয়ারম্যান অথবা মাননীয় সংসদ সদস্য। আমরা অত্যন্ত এগুলা জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। LGD অফিস আছে, বিশ্বনাথে আছে, সিলেটে আছে, টোটাল বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। আমরা নিজ উদ্যোগী হয়ে আমরা যেতে পারি, আমরা যাই না। আমাদের বিশ্বনাথের উপজেলা ইঞ্জিনিয়ার সাইদ সাহেব বললেন একদিন, ভাই আপনারা তো আসেন, শুধু কি এমপি সাহেব আপনাদের রাস্তা করে দিবে? আপনার ওইখানে একটা রাস্তা ভাঙলো, আপনারা তো আমাদের কাছে এসে কানবেন যে আমাদের রাস্তাটা ভেঙে গেছে, আমাদের ওটা সংস্কার করা দরকার। তখন তো আমরা একটু জানবো। আপনারা আইসেন, আপনারা বইলেন আপনাদের সমস্যাগুলো, আমরা যাই না। এই প্রবণতাটুকু আমাদের সিলেটে একটু বেশি। পরিশেষে যে কথাটি বলবো, সুমন ভাই বলেছেন, ধন্যবাদ দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই রাস্তাটি সংস্কার করার কাজ শুরু করার জন্য আমাদের এমপি মহোদয়কে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলি। আমার বাড়ি খাজানসিতে। আমার খাজানসি একাডেমিতে প্রথমত 4 কোটি 10 লক্ষ টাকার বিনিময়ে একটি উচ্চমানের বিল্ডিং হচ্ছে, বন্যা কাম আশ্রয় কেন্দ্র। এখানে প্রায় 4 লক্ষ টাকার মাটি ভরাটের জন্য বরাদ্দ দিয়েছে। আমার একটি প্রতিষ্ঠানের কথা বলতেছি, পরে আরও বলবো দিদি, আপনারা সময় দেন। দিয়েছেন একটি ব্রিজ স্কুলে যাওয়ার জন্য। এরপরে বিশ্বনাথ থেকে খাজানসি কামাল বাজার, ফজলুল ইসলাম ভাই জানেন, প্রায় 11.5 কোটি টাকা ব্যয়ে এই প্রজেক্ট আপনারা দেখছেন। এমপি মহোদয় সংসদে দাঁড়িয়ে, ওইখানে বাজেট নাই, সংসদে দাঁড়িয়ে উনি এটা প্রতিবাদ করেছেন, এটার দাবি আদায়ের জন্য আদায় করে ফেলেছেন, কাজ হচ্ছে। আমাদের মাকুন্দা নদী ভাঙ্গন আপনারা সবাই জানি, কারে বিলফার হইলে সবাই চিনবার, রাজাগঞ্জের দক্ষিণরগাঁও। আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময়ে কত দুর্যোগ প্রবণ এই একটা স্পট ছিল। যারা নৌকা বাইছেন তারাও বুঝতে পারবেন, যাদের আত্মীয় স্বজন আছে গেলে এখানে বুঝতে পারবেন। এই কাজটুকু করে দিচ্ছেন আমাদের আজকের এই এমপি মহোদয়।
কেউ করে নাই এতদিন। তেলিকুনা এলাহাবাদ মাদ্রাসার প্রায় 4 কোটি 4.5 কোটি টাকার বিনিময়ে হচ্ছে একাডেমিক বিল্ডিং। আমার ইউনিয়নে প্রথম বাওয়ানপুর খাইনগঞ্জ একটারে বলি, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, যেখানে একটা রাস্তা বাওয়ানপুরে উত্তর দিক দিয়ে লামাখাজিতে আসার কথা, আর আমাদের উপজেলা সদরের রাস্তা মুসুদরকে আসতেছে। এখানে 1.5 কিলোমিটার ছিল, এটা না হওয়ার কারণে আমরা অনেক দুর্ভোগ পোহাইতে হইতো, আমরা সিলেটে যেতে পারতাম না এখানে সমস্যা হলে। এটা প্রথমতই উনি করে দিয়েছেন আমাদের এমপি মহোদয়। এরপরে উত্তর বিশ্বনাথ পর্যন্ত এখানে প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাজাগঞ্জ থেকে আপনাদের বুলাগঞ্জ ব্রিজের সামনে পর্যন্ত এখানে প্রায় 1.25 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আপনার দেখেন রামপাশা হইতে আপনার পনাউল্লাহ পর্যন্ত রাস্তা সংস্কার হয়েছে। এরপরে আছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, কেউ ফিরে নেই। যতজন গেছে ওনার কাছ থেকে খালি হাতে গেছে না। এমনকি কোনো গরিব লোক গিয়ে ঘরের ছবি দেখাইছে, স্যার এখানে আমার ঘর নাই, ঘর তৈরি করে দিচ্ছে। আমি সেই দিন গেলাম আপনার দিগলি স্কুলে, এখানে সেখানের জনপ্রতিনিধি প্রতাপ পাল মেম্বার সাহেব উপস্থিত আছেন। আমি আনন্দিত হয়েছি তাদের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। বলেছি কি কি অনুদান নিয়ে এসেছেন, কাজ করিয়েছেন বলেছেন। আমাদের কাছে এই প্রবণতা নাই, আমরা বলি না, যার কারণে জনপ্রতিনিধি যারা আছে নিরুৎসাহিত হয়। আমাদেরকে যেটুকু আমরা পাই, যেটুকু আমরা বলি, সেটা আমরা স্বীকার করতে হবে, জানাতে হবে। তখন আরও দ্বারের কাছে যেতে পারবো, আরও অবহেলিত মানুষের জন্য আমরা কাজ করতে পারবো। খাজানসিতে এখনও চলমান আছে, 2টি রাস্তা আছে, 8 কিলো আছে, মুফতির বাজার হইতে তবলপুর টেন্ডার প্রক্রিয়াধীন আছে। আরেকটা রাস্তা আছে বুলাগঞ্জ হইতে, সেটাও প্রায় 2 কিলোমিটার, 1 কোটি 67 লক্ষ টাকা সম্ভবত উদ্বোধন হয়েছে, এটাও কাজ শুরু হয়ে যাবে। আমি শুধু বললাম আমার আরও আছে, খুঁটিনাটি অনেক কাজ সময় লাগবে, শুধু আপনাদেরকে অবগত করার জন্য বললাম। এই যদি হয় আমার লামাখাজির খাজানসির অবস্থা, উনি তো 8 দুগুণে 16টা ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটি ইউনিয়নে এই ধরনের কাজ আছে। আমি নিশ্চিত করে বলতে পারি প্রত্যেকটি ইউনিয়নে আছে। একটি কথা স্যার যেটা ঘৃণা করে, দুর্নীতিবাজ, লুটপাট, ওদেরকে স্যার ঘৃণা করে। ওদের চোখের দিকে তাকিয়ে স্যার বলতে পারে। এখন আপনারা বলেন এটা কি অপরাধ? সমাজের অবহেলিত জনগণ, অবহেলিত মানুষ যারা আছে, তারা উন্নয়ন থেকে বঞ্চিত, তাদের উন্নয়ন করা দরকার। এখন দুর্নীতিবাজ, সন্ত্রাস, খেডার, ওদেরকে স্যার জায়গা দেন নাই, যার কারণে কিছু কিছু লোক সমালোচনা করে। তো যাই হোক, আমি আজকের এই প্রোগ্রামটাকে আপনারা সুন্দর এবং সার্থক করে গড়ে তোলার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমাদের আজকের বিশ্বনাথ উসমানীনগরের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুকাব্বির খান এমপি মহোদয় এখানে আসার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক মুস্তাক আহমদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অভিনন্দন করছি 4 নং রামপাশা ইউনিয়ন পরিষদ 2 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মঈনুদ্দিন সাহেবকে। অসংখ্য ধন্যবাদ। আমি উদারতা আহ্বান জানাচ্ছি বক্তব্য নিয়ে আসার জন্য আমতল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত দিটানা। ধন্যবাদ। আমাদের হাতে সময় সংকীর্ণতায় আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করছি। আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অভিনন্দন করছি আমাদের লামাকাজি ইউনিয়নের কৃতি সন্তান, লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শামসুদ্দিন সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা। মুন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি
আমাদের মাননীয় সাংসদ বিশ্বনাথ উসমানীনগর, আমি প্রথমত আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এমপি স্যার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। তারপরে অভিনন্দন জানাচ্ছি মুন একাডেমির প্রতিষ্ঠাতা আমার সহযোদ্ধা জনাব আমিনুল ইসলাম সাহেবকে আমাকে স্মরণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের সঞ্চালক বলেছেন যে আমাদের সময় সংকীর্ণ, আর মূলত আমরা এসেছি আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, তাই আমাদের এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আমি আমার লামাহাজি ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়কে ওনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সাংবাদিক মোস্তাক ভাই উনি কাজের ফিরিস্তি দিয়েছেন, তাই আমি দ্বিতীয়বার কোনো কিছু বলার অবকাশ মনে করি না। তবে আমাদের বাড়ি বিশ্বনাথে বাইরে গেলে মানুষে বলে যে বিশ্বনাথের লোক আমরা ধনী, কিন্তু আমরা উত্তর বিশ্বনাথে আর বিশ্বনাথে তুলনামূলকভাবে আমাদের ডেনাইট সম্পর্ক। কারণ বিশ্বনাথের প্রভারে যারা আছেন, আশপাশ যারা আছেন, তারা মূলত ধনী, আর আমরা যারা উত্তর বিশ্বনাথে আছি, লামগাজি ইউনিয়ন, খাজানসি ইউনিয়ন, তাদের তুলনায় আমরা করি। তাই আমি আমার এমপি মহোদয়কে এটাই মনে করে দিতে চাই যে বিশ্বনাথের তুলনা আমাদেরকে নিয়ে করবেন না, আমাদেরকে গরিবই মনে করবেন। তাই গরিব মনে করে আমার দুই একটা দাবি আছে, যদি উনি নজরে নেন তাহলে কৃতজ্ঞ হব। আমাদের এই যে লামাগাজী বিশ্বনাথ রোড, এই রোড থেকে একটা লিঙ্ক রোড আছে আমাদের ফরগনা বাজার, ফিত্রিগঞ্জ, আকিলপুর। হয়তো উনি জানেন অথবা জানতে পারবেন, এই রাস্তাটা আমাদের ফরগনা বাজার থেকে আকিলপুরের যে অংশ, এই অংশটা বেহাল অবস্থা। এইদিকে শুধু সিএনজি অটোরিক্সা চলে। রাস্তার বেহাল অবস্থায় ওরা গাড়িগুলো চালাইতে তাদের কষ্ট হয় এবং আমাদের উপর অতিরিক্ত কিছু ভাড়া দাবি করে, সেই ভাড়া দিতেও আমাদের কষ্ট হয়। আর লামাগাজী রাকিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজে আমাদের এলাকার অনেক কোমলমতি ছাত্রছাত্রী আছে, তাদের ওইদিকে পায়ে হেঁটে আসতে কষ্ট হয়। তাই আমার দাবি থাকবে জনাব প্রধান অতিথি মহোদয়ের কাছে, যদি কোনো ওদের আমাদের এই রাস্তাটার, এই বিশ্বনাথ লামগাজী রাস্তা যে সংস্কার করতেছেন, এই সুযোগে যদি আমাদের ফরগনা বাজার থেকে আকিলপুর এই রাস্তাটা সংস্কার করে দেন, আজকে যদি উনি ঘোষণা করে দেন, তাহলে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ হব এবং উনাকে এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ফরগনা বাজার এনে উনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। সেই সাথে আমার ফজলুল যে বলেছে নদী ভাঙ্গন আমাদের ফরগনা বাজারে মুকাব্বির খান সাহেব আমাদের নদী ভাঙ্গন রোধ করে দিয়েছেন। ফরগনা বাজারে 1 কিলোমিটার আমরা ব্লক পেয়েছি, সেখানে আর নদী ভাঙ্গনের কোনো অভ্যাস নেই। এই রাস্তাও কিন্তু নদীর পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমরা এই ঝুঁকির সম্মুখীন না, যেহেতু নদী ভাঙবে না, তাই রাস্তা সংস্কার করলেও আমাদের কোনো সমস্যা হবে না। তাই আমি গুড় দাবি জানাচ্ছি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদেরকে জনাব এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লামাখাজি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক এবং অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব শামসুদ্দিন সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরার জন্য। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আসন যিনি গ্রহণ করেছিলেন, রাকিব রাবেয়া ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, মুন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সবিনয় করছি। ওনার পরপরই আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়
ওনার মহামূল্যবান বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা বেয়াদবি হয়ে যায়, সভাপতির কোনো বক্তব্য হয় না আসলে, কারণ বক্তব্য প্রধান অতিথি দিতে হয়, তারপরে সভাপতি শুধু যেটা করেন সবার সমাপ্তি ঘোষণা করেন। তো আমি প্রধান অতিথি মহোদয়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে যেহেতু আমাদের এই অভিভাবক সমাবেশ এবং মত বিনিময় সভা, আমি দুটি কথা স্যারের দৃষ্টি আকর্ষণের জন্য আমি একটু ক্ষমা চেয়ে আমি আগে একটু শুরু করে দিই, একটু দুটি কথা বলি। আজকে প্রধান অতিথিকে আমরা দিয়ে দেব। আজকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমার প্রিয় প্রতিষ্ঠান লামা কাজী স্তমন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক এবং মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বিশ্বনাথ উসমানীনগরের মাননীয় সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নির্বাহী সভাপতি গণফোরাম, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার শ্রদ্ধাভাজন রাজাপুর নিবাসী ইতিমধ্যে বক্তব্য রেখেছেন লামাকাজ ইউনিয়ন ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শামসুদ্দিন ভাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমার অন্যতম অভিভাবক এই প্রতিষ্ঠানের লামাকাজ ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি জনাব রইস আলী সাহেবের সুযোগ্য পুত্র স্নেহাস্পদ ফয়জুল ইসলাম সুমন ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে অতিথি হিসাবে সাংবাদিক মুস্তাক আহমদ ভাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। দৌলতপুর ইউনিয়নের বর্তমান মেম্বার জনাব নজরুল ইসলাম আজাদ ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমতৈল পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার জনাব রায়হানুল ইসলাম উপস্থিত আছেন। রামপাশ ইউনিয়নের সুযোগ্য মেম্বার জনাব মঈনুদ্দিন সাহেব উপস্থিত আছেন। রাজাপুর নিবাসী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম চাচা উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে জনাব ইখলাসুর রহমান সাহেব উপস্থিত আছেন, আমার রাজা মামু, এবং এওলারপাড় নিবাসী জনাব মনিরুদ্দিন চাচা উপস্থিত আছেন। 2 নং ওয়ার্ড রানিং মেম্বার জনাব আফজল হোসেন উপস্থিত আছেন। আমার স্নেহাস্পদ লামাকাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব এরশাদ মিয়া উপস্থিত আছেন। রফিক উদ্দিন আমাদের সম্মানিত অভিভাবক সহ উপস্থিত আমার শ্রদ্ধাভাজন অভিভাবক এবং অত্যন্ত পরম শ্রদ্ধেয় আমার অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধুগণ উপস্থিত আছেন। প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ জনাব আমির হোসেন সাগর ভাই আছেন জুয়েল এবং মুস্তাক ভাই সহ সাংবাদিকতায় যারা জড়িত আছেন সকলের প্রতি এই দুপুরের উষ্ণ অভিভাবন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি অল্প কথা বলি, আমি শেষ করে দেব। রায়পুর থেকে উপস্থিত আছেন আমাদের রেওয়াজ আলী সিরাজ আলী যারা আছেন, আমরা আমাদের মাঝে ইঞ্জিনিয়ার মতসিরও আছেন, আমি মতসিরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি স্যারের কাছে প্রায়ই আমি যাই, এটা আমার একটা সৌভাগ্য এবং স্যার আমাকে অত্যন্ত মায়া করেন, এটাও আমার জন্য একটা গর্বের বিষয় যে সৎ লোকদের কাছে যাওয়া, এটা কিন্তু আসলেই ভাগ্য বলতে হয়। এর পক্ষ থেকে এখানে আমরা প্রায় 150 শতাধিক মানুষকে আমরা ঈদ সামগ্রী দিয়েছিলাম। সেইখানে আমাদের এই আজকের প্রধান অতিথি, উনি প্রধান অতিথি থেকে সেই সামগ্রী বিতরণ করেছিলেন। সেই সময় স্যার কিন্তু এসেছিলেন, এর আগে থেকে স্যার কিন্তু আমাদের এই এলাকায় এসেছেন। গত বুধবারও কিন্তু স্যার এসেছেন, সেই দুর্লভপুরে এসেছেন। গত শুক্রবারে স্যার এসেছিলেন, বিকালে উনি গিয়েছেন। তবে আমরা যেটা লক্ষ্য করি আর কি, যে স্যার আসলে ওনার সাথে যে অনেকজন মানুষ থাকেন, বা আমি আসতেছি ওই কামে এই 300 জনের মাঝে 299 জন এমপি মহোদয় কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করেন। এই গাড়িটা 3 থেকে 5 কোটি টাকা মূল্যের হবে।
স্যারে কিন্তু এই দেখেন গাড়ি, উনি কিন্তু এটা ভাড়া করা গাড়ি নিয়ে আসেন, জানি না স্যার কিনেছেন কিনা, আমার মনে হয় না। স্যার এটা কিন্তু ভাড়া করা গাড়ি নিয়ে কিন্তু এসেছেন, উনি সরকারের ওই গাড়িটা কিন্তু উনি নেন নাই। এবং 300 জন মেম্বার অফ দ্য পার্লামেন্টের মধ্যে 299 জন এমপি মহোদয় কিন্তু সরকারি বাড়ি পান, প্লট যেটা, এই প্লট একমাত্রই মুকাব্বির খান এমপি মহোদয়, উনি কিন্তু সরকারি বাড়ি নেন নাই। এই বাড়িটাও তো অন্তত 20 থেকে 30 কোটি টাকা হবে মূল্যের, স্যার কিন্তু এটা নেন নাই। আপনারা এটা জানেন কিনা, কিন্তু ওইটা উনি তো বলেন নাই যে আমি এটা নেই নাই। তো উনি এই দুটো জিনিস উনার প্রাপ্য, মেম্বার অফ দ্য, এজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এজ এ ল মেকার, কারণ একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট হচ্ছেন বাংলাদেশের আইন কিভাবে হবে ওইটা তৈরি উনি করেন। এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই যে বদলির আদেশ, বড় বড় অফিসার ডিসিএসপি বদলির, এইগুলির যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ের কিন্তু স্থায়ী কমিটির সদস্য হচ্ছেন স্যার। উনি কিন্তু এইগুলি এইভাবে করেন নাই, প্র্যাকটিসও করেন নাই কিন্তু। তো এই জন্য আমি স্যারের কাছে বিভিন্ন বিষয়ে গেলে, বিশেষ করে আমি যখন দেখলাম যে এই এলাকায় আমাদের যখন নদীকরণ 27 কিলোমিটার এলাকায় নদীকরণ শুরু হয়েছে, এবং এই নদীকরণের 27 কিলোর মধ্যে 17 কিলোমিটার নদীকরণ, এখানে প্রায় 50 থেকে 60 কোটি টাকা, 50 থেকে 60 কোটি টাকা সরকার, গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড, বরাদ্দ দিয়েছে নদীকরণ করার জন্য। কিন্তু আমার মনে হয় আমরা কেশবপুর, লামাকাজি, এই যে এলাকাটায় সুরমা নদী যত কাছে এসেছে, রাজাপুরের নিকটে যত কাছে এসেছে, এত কাছে মনে হয় আর কোনো গ্রাম নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই যে আমাদের প্রতিষ্ঠানের সামনে যে চড়া, যেটা আতাপুরের উল্টো দিকের যে চড়া, এখানে তো মাছ নদীতে আমরা কিছুদিন আগেও দেখেছি যে জালিয়ায় মাছ জাল বাইছুন, স্যার বেল জাল দিয়ে জাল বাইছুন, এত নীল কম আর এত বিশাল বড় চড়া। কিন্তু বালু যখন তুলার হিরিক পড়ে গেল, তখন আমিও একটু দৌড়লাম যে দেখি কিছু বালুগুলো তুলতে পারি কিনা। সত্যি কথা যেটা, তুলতে পারলে তো মন্দ কি। তো ঘুরলাম, ঘুরে দেখলাম যে এই চড়াটা আমাদের এই কাটিং থেকে বাদ দেওয়া হয়েছে। এবং আমাদের রাগিব রেবা হাই স্কুল এবং কেশবপুরে যাদের জমি আছে, তাদের উল্টো দিকে যে লালারগাঁওর নিচে যে চড়াটা, ওইটাও ওই কাটিং থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই দুইটা কাটিং থেকে বাদ দেওয়ার কারণে পানির উজান দিকে খনন হচ্ছে, বাটের দিকে খনন হচ্ছে, পানি বেশি করে এসে আমাদের এই যে আতাপুরের ডোর, যেটা আমরা আতাপুরের ডোরাই এই পানিটা প্রেসার দেয়, প্রেসারের কারণে আমাদের এই প্রতিষ্ঠান, এই কেশবপুর গ্রাম সহ এই এলাকাটা আমরা ভয়াবহ, আমি হুমকির মুখে আছি। তো যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আমি ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছি, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, এবং বিভাগীয় কমিশনার স্যার যিনি ছিলেন আগের, আমি স্যারের সাথে, মুশারফ হোসেন স্যারের সাথেও গিয়েছি। এবং আমাদের এইখানে এই যে আমরা এসে তারা একটা কিছু করবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই দুটো চড়া এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এরপরে আমাদের স্যারের সাথে আরেকটা বিষয় যেটা আমরা শেয়ার করতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে,